144 বছর পর আসা এই পূর্ণ মহাকুম্ভে কি আপনিও ডুব দিতে চান? তাহলে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও, কারণ আগামী 29শে জানুয়ারি আসতে চলেছে দ্বিতীয় শাহী স্নান। আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা কিভাবে দ্বিতীয় শাহী স্নানে খুব সহজে এবং কম খরচে এসে প্রয়াগে ডুব দিয়ে যেতে পারেন। মহাকুম্ভ 2025-এর চূড়ান্ত অমৃত স্নান ত্রিবেণী সঙ্গমে একটি পবিত্র আচারকে চিহ্নিত করে, যা আধ্যাত্মিক পরিচ্ছন্নতা এবং পরিত্রাণের প্রতীক। ভক্তরা পবিত্র স্থানে অংশগ্রহণ করে, দান প্রদান করে এবং আশীর্বাদ এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা সর্বাধিক করতে ঐতিহ্য অনুসরণ করে। আমিও কিন্তু মাকে নিয়ে ডুব দিয়ে আসলাম সেই পূর্ণ মহাকুম্ভে, যা 144 বছর পর এসেছে আমাদের এই ভারতের প্রয়াগরাজে। তাই আপনাদেরও যদি ইচ্ছা হয়ে থাকে এই প্রয়াগরাজে ডুবকি দেওয়ার, অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও, কারণ আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ ইনফরমেশান আমি আপনাদের দেব। আমাদের এই যাত্রা কিন্তু শুরু হয়েছিল বারাণসী থেকে। বারাণসী থেকে আমরা একটা টেম্পো ট্রাভেলার করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিই। টেম্পো ট্রাভেলারের খরচ কত পড়েছে এবং আপনারা কিভাবে যাবেন, আপনারা প্রয়াগরাজ স্টেশনে নেমেও যেতে পারেন, তা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ আগামী দিনে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে আপনাদের সামনে একটার পর একটা, যা দেখে আপনাদের অনেক সুবিধা হবে। আগামী দিনে আপনারাও সেই সমস্ত জায়গায় ঘুরতে পারবেন নির্দ্বিধায় এবং কম খরচে। এটা ছিল এবার আমাদের টিম, আমাদের 14 জনের টিম ছিল। তাই আমরা একটা 17 সিটারের টেম্পো ট্রাভেলার ভাড়া করে নিয়েছিলাম, যা আমরা বারাণসী থেকেই ভাড়া করেছিলাম। বারাণসী থেকে আমরা প্রয়াগরাজ পৌঁছাই, প্রয়াগরাজের সঙ্গমে ডুব দিই, সেখানে বজরংবলীর মন্দিরে পুজো দিই, আবার ফিরে আসি বারাণসীতে। এই যেটা হচ্ছে আমাদের টেম্পো ট্রাভেলার। রাস্তায় কিন্তু এবার আমরা দাঁড়িয়েছি একটু চা খেতে, একে একে সবাই সেই টেম্পো ট্রাভেলার থেকে নামছে। আর এইদিকে কিন্তু হচ্ছে সেই প্রয়াগরাজ, আর তার উল্টো দিকে বারাণসী। আর এই হচ্ছে আমাদের চায়ের দোকান। এখানে কিন্তু একদম ঘন মোষের দুধের চা বিক্রি হচ্ছে, যা খেয়ে আমাদের শরীরটা একদম ছেড়ে গিয়েছিল, কারণ সেখানে সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমাদের ঠান্ডায় জবুথুবু অবস্থা দেখে দোকানের জেঠুই কিন্তু আমাদের গরম হবার একটা ব্যবস্থা করে দিল। আর এই সেই আমাদের টেম্পো ট্রাভেলারের চালক দাদা, যার ব্যবহার কিন্তু খুবই ভালো। এর নাম্বারও আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা বেনারস থেকে এলাহাবাদ যেতে চাইলে বা বারাণসী থেকে অযোধ্যা যেতে চাইলে, এছাড়াও এলাহাবাদ, বারাণসী, সারনাথ যে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এর ব্যবহারও কিন্তু খুব ভালো, আর এই কিন্তু খুব ভালো গাইড করে। আর এর গাড়িটাও কিন্তু অসাধারণ। দাদা আমাদের নিজেদের মতন গান ছেড়ে দিয়ে, ভক্তির গান ছেড়ে আমাদের সঙ্গে নেচে কীর্তন করে পুরো সফরটাই কিন্তু জমিয়ে রেখেছিল। তাই আপনারা খুব সহজেই এনার সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন যে কোনো জায়গায়। বারাণসী থেকে খুব সহজেই প্রয়াগরাজ যেতে পারেন, আবার অযোধ্যাও যেতে পারেন। এছাড়াও বিভিন্ন জায়গা ঘুরতে পারেন। এর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। চা খাওয়ার ফাঁকে আমরা সবাই কিন্তু একটু গরম হয়ে নিচ্ছি, কারণ সেদিন সেখানে মারাত্মক ঠান্ডা পড়েছে। সবাই সেখানে ঠান্ডা হতে ব্যস্ত, আর এইদিকে কিন্তু চা তৈরি হচ্ছে। এরপরেই আমরা চলে যাব প্রয়াগরাজে ডুবকি দিতে। এত যে ঠান্ডা লাগছিল প্রয়াগরাজে ডুবকি দেওয়ার পর, সব কিন্তু নিমেষে উধাও হয়ে যায়। এই যে রাস্তায় কিন্তু এই টোল ট্যাক্সটা পড়ে, এই টোল ট্যাক্সের টাকা দিয়ে এরপরেই কিন্তু আমরা সোজা পৌঁছে যাচ্ছি প্রয়াগরাজ। মানুষের সবচেয়ে বড় জমায়েত হিসাবে পরিচিত মহাকুম্ভ প্রয়াগরাজের 12টি পূর্ণ কুম্ভের পরে হয় 144 বছরে একবার, এবং এটিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে ত্রিবেণী সঙ্গম সংগঠিত হওয়া এটি আত্মশুদ্ধি এবং পরিত্রাণের পথ দেখায়। মহাকুম্ভ চলাকালীন স্নানের প্রতিটি দিন হিন্দুদের জন্য আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। যাই হোক, মহাকুম্ভের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নান হলো অমৃত স্নান। এবার কিন্তু অমৃত স্নানের তারিখ 5টা নির্ধারিত হয়েছে, যার একটা অর্থাৎ মকর সংক্রান্তির দিন 14ই জানুয়ারি চলে গেছে, এবং দ্বিতীয়টি আসতে চলেছে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। এরপরে কিন্তু রয়েছে আরও 3টে, এবার টোটাল 5টা শাহী স্নান। অমৃত স্নানের দিন নাগাবাবা এবং সাধুরা তাদের শিষ্যদের সাথে সঙ্গমের জলে, পবিত্র জলে স্নানের সঙ্গে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেয়। প্রথম অমৃত স্নান হয়ে গেছে মকর সংক্রান্তিতে 14ই জানুয়ারি। যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য দ্বিতীয়টি আসতে চলেছে 29শে জানুয়ারি। সেখানে আপনারা কিভাবে গিয়ে স্নান করবেন খুব কম খরচে, তাই আপনাদের আমি ভিডিওতে দেখাবো। এই যে আমরা কিন্তু এখন শাস্তি ব্রিজের ওপর দিয়ে চলেছি। কিছুদিন আগে এখানেই কিন্তু 19 নম্বর সেক্টরে ভয়াবহ আগুন ধরেছিল, কিন্তু কোনো ক্ষয়ক্ষতির
খবর পাওয়া যায়নি। সবটাই কিন্তু সরকার খুব ভালোভাবে ম্যানেজ করেছে। আগামী দিনে কিন্তু 29শে জানুয়ারি এখানে দ্বিতীয় শাহী স্নান অনুষ্ঠিত হতে চলেছে। তাই আপনারা খুব কম খরচে কিভাবে এখানে জানাবেন তা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এখানে কিন্তু বিরাট একটা আয়োজন ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু প্রতিটা তাঁবু রয়েছে, এক একটা তাঁবু এক একজনের জন্য, এক একটা আখাড়ার জন্য। এছাড়াও জনসাধারণের জন্য কিন্তু বেশ ভালো ব্যবস্থা করা হয়েছে। এই যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মেলা প্রাঙ্গণের ভেতর। এবার আপনাদের জানিয়ে রাখি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আমরা যে টেম্পো ট্রাভেলার নিয়ে এসেছিলাম সেটা কিন্তু মেলা প্রাঙ্গণের অনেকটা দূরেই একটা বাস স্ট্যান্ডে রাখতে হয়, কারণ মেলা প্রাঙ্গণের পরিসরের ভেতরে কোনো রকম বড় গাড়ি অ্যালাউ না। আর মেলার দিন তো টু হুইলারও অ্যালাউ করে না। মেলার দিন বলতে যেদিন শাহী স্নান ছাড়া আপনারা কিন্তু টু হুইলার ভাড়া করে আসতে পারেন। এছাড়াও আপনারা শাহী স্নানের দিন ছাড়া আমরা যেমন এই যে এরকম ছোট ছোট অটো করে এসেছি, আপনারাও সেগুলো করে নিতে পারেন। এক্ষেত্রে মাথা পিছু ভাড়া কিন্তু 100 টাকা করে, কারণ যেখানে আপনাদের নামিয়ে দেওয়া হবে সেখান থেকে কিন্তু সঙ্গমের স্থান অনেকটাই দূরে। এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো বজরংবলীর মন্দিরের সামনে গাড়ি রাখতে পারেন, সেখান থেকে নৌকা করে সঙ্গমের কাছে আসতে পারেন। এক্ষেত্রে কিন্তু নৌকার মাথা পিছু ভাড়া চাওয়া হচ্ছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা। যে যেমন পাচ্ছে তার কাছ থেকে তেমনভাবেই লুটে নিচ্ছে। কিন্তু সরকারি ভাড়া হলো মাথা পিছু 60 টাকা। তাই আপনারা দরদাম করে নেবে। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সরাসরি সঙ্গমে আসুন, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল। সেখানে এসে আপনারা নিজের পায়ে হেঁটে সঙ্গমে গিয়ে ডুব দিন, কারণ সেখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা সরকারের তরফে করা হয়েছে। আর এই যে দেখুন, সরকারের তরফে কিন্তু জামা ছাড়ারও কিন্তু বন্দোবস্ত করে রাখা হয়েছে। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক কয়টা ঘর। এখানে কিন্তু আপনারা জামা কাপড় ছাড়তে পারবেন। এছাড়াও টয়লেট রয়েছে। এছাড়াও বালির বস্তা বিছিয়ে কিন্তু সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। তাই আমি বলবো আপনারা গাড়ি নিয়ে অথবা পায়ে হেঁটে এই সঙ্গমেই আসুন। এই যে দেখছেন কি সুন্দর বালি দিয়ে ব্যবস্থা করে রাখা হয়েছে, কিন্তু এটা কিন্তু সঙ্গম স্থল নয়। সঙ্গম স্থলটা কিছুটা দূরে, যা আমি আপনাদের কিছুটা পরেই দেখাবো। সেখানে গিয়েই কিন্তু আমরা ডুব দিয়েছিলাম। গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলনস্থলই কিন্তু এই প্রয়াগরাজের সঙ্গম। একদিক দিয়ে বয়ে চলেছে যমুনা, উল্টো দিক দিয়ে আসছে গঙ্গা, আর নিচ থেকে উঠে এসেছে সরস্বতী নদীকে কিন্তু আর কোথাও দেখা যায় না। সেটা একমাত্র দেখা যায় মানা গ্রামে পাহাড় থেকে পড়ে সেটা কিন্তু সরাসরি ভূগর্ভে মিলিয়ে গেছে। আর এখানেই কিন্তু সেটা আবার নিচ থেকে বেরিয়েছে। এই 3 নদীর মিলনস্থলই হলো সঙ্গম। তাই এই সঙ্গমেই কিন্তু অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। আর এবার কিন্তু 144 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে পূর্ণ মহাকুম্ভ। তাই এইখানে স্নান করার গুরুত্ব কিন্তু অপরিসীম। 3টে ডেটে অথবা যে 5টা শাহী স্নান আছে তার মধ্যে আপনারা এসে স্নান করতে পারেন। আমরা কিন্তু পুরো পরিবার নিয়ে এসে স্নান করেছি, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তাই যাদের ইচ্ছা এই মহাকুম্ভে স্নান করার, তারা অতি অবশ্যই আসুন। আর কিভাবে আসেন তা আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। মহাকুম্ভের 5টা শাহী স্নান হলেও চূড়ান্ত অমৃত স্নানের তারিখ কিন্তু 3টে। প্রথম অমৃত স্নান হয়েছে 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন। দ্বিতীয় অমৃত স্নান ঘটতে চলেছে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। আর চূড়ান্ত অমৃত স্নান হবে কিন্তু 3রা ফেব্রুয়ারি 2025 বসন্ত পঞ্চমীর দিন। এছাড়াও কিন্তু আরও 2টো ডেট নির্ধারিত রয়েছে এইখানে শাহী স্নান করার জন্য। তার একটা হলো শিবরাত্রির দিন, যা 26শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মহাকুম্ভের এই মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি, যা শেষ হবে ফেব্রুয়ারির 26 তারিখে। প্রথম শাহী স্নান অর্থাৎ মকর সংক্রান্তির দিন 14ই জানুয়ারি কিন্তু এখানে ইতিমধ্যেই 40 কোটি ভক্তের সমাগম হয়েছিল। আগামী 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন যে দ্বিতীয় শাহী স্নান, সেদিনও কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছে যে সেদিন অর্থাৎ 29শে জানুয়ারি প্রায় 8-9 কোটি মানুষের সমাগম হতে চলেছে। তাই আপনারা যদি সেই অমৃত স্নানে যোগ দিতে চান তাহলে অতি অবশ্যই কয়েকটা বিষয় আপনাদের মাথায় রাখা দরকার। তার মধ্যে প্রথম হলো কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন। এই যে দেখুন, এই সেই সঙ্গম স্থান যেখানে কিন্তু আমরা ডুবকি দিয়েছি। একদিক দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর একদিক দিয়ে যমুনা, আর নিচ থেকে উৎপত্তি হয়েছে সরস্বতীর। এর মধ্যেই কিন্তু সেই মহাকুম্ভের সঙ্গম, যেখানে আমরা ডুব দিয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনাদেরও যাদের ইচ্ছা এখানে ডুব দেওয়ার, তারা কিন্তু অতি অবশ্যই একবার এসে ডুব দিয়ে যেতে পারেন। আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। আমরা যেমন পরিবার নিয়ে এখানে এসেছিলাম
ডুব দিতে আপনারাও কিন্তু পরিবার নিয়ে যেতে পারেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। শুধু আপনাদের মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। কথিত আছে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। 12 বছর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ, আর এবার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পূর্ণ মহাকুম্ভ, যা 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এবার জেনে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যারা শাহী স্নানের দিন মহাকুম্ভে আসতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই প্রয়াগরাজ স্টেশন হয়ে আসবেন না, কারণ শাহী স্নানের আগের দিন আর পরের দিন অর্থাৎ মোট 3 দিন কিন্তু প্রয়াগরাজ স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ যে 5 দিন শাহী স্নান তার আগে আর পরে অর্থাৎ মোট 3 দিন কিন্তু প্রয়াগরাজ স্টেশন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তাই আপনারা চাইলে বাই রোড আসতে পারেন অথবা তার আগে আপনাদের আসতে হবে। অর্থাৎ যারা 29শে জানুয়ারি স্নান করতে আসবেন তারা কিন্তু আগে থাকতে চলে আসুন, অথবা আপনারা কিন্তু বারাণসী থেকেও আসতে পারেন। আর মহাকুম্ভে স্নান করে অতি অবশ্যই কিন্তু এই হনুমানজির মন্দিরে কিন্তু পুজো দিতে ভুলবেন না। এটা কিন্তু সঙ্গমের একদম কাছে অবস্থিত। এ তো গেল কিভাবে আসবেন সে কথা, আর এখানে সে কোথায় থাকবেন। এখানের আশেপাশে কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে, যার পকেটে যেমন জোর আপনারা কিন্তু তেমন খরচ করেই থাকতে পারেন। এখানে অনেক ধরনের তাঁবু রয়েছে, এছাড়া অসংখ্য গেস্ট হাউস রয়েছে, আপনারা কিন্তু সেখানেই থাকতে পারেন। এছাড়া চাইলে প্রয়াগরাজ স্টেশনের সামনেও থাকতে পারেন, সেখানেও কিন্তু বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল রয়েছে। এছাড়া এখানে ফ্রিতে থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে, অসংখ্য তাঁবু আছে, ইসকনের তাঁবু, আখড়ার তাঁবু, এছাড়াও বিভিন্ন ট্রাস্ট কিন্তু তাঁবু গড়েছে, সেখানে কিন্তু ফ্রিতে খাওয়ার সঙ্গে সঙ্গে থাকারও ব্যবস্থা রয়েছে। আপনারা এসে ডুব দিন, সেখানে প্রসাদ সংগ্রহ করুন এবং সেখানেই এক রাত কাটিয়ে আবার কিন্তু ফিরতে পারেন। এক্ষেত্রে আপনাদের একটা কথা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে, প্রয়াগরাজ স্টেশন কিন্তু 3 দিনের জন্য বন্ধ থাকবে, যেদিন শাহী স্নান পড়বে সেদিন, তার আগে আর পরে। তাই আপনারা স্টেশনে দিয়ে যেতে চাইলে আগে বা পরে ট্রেনের টিকিট কেটে নেবেন। সেদিনের টিকিট কাটলে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। আর আপনারা কিন্তু বারাণসী থেকে সরাসরি চলে আসতে পারেন। মহাকুম্ভে ডুবকি দিয়ে এই বজরংবলীর মন্দিরে পুজো দিতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। আপনারা বারাণসীও থেকে আসতে পারেন, আবার প্রয়াগরাজ চৌকি স্টেশন হয়েও আসতে পারেন। যেভাবেই আসুন আমি বলবো আপনাদের কিন্তু অসুবিধে হবে না।